তো আজকে আমি তোমাদের সাথে দুদিনের ব্লগ একসাথে জয়েন করে শেয়ার করতে চলেছি। আর এখানে আমাদের সাথে ঘটে গিয়েছিল একটা কেলোর কীর্তি। কেলোর কীর্তিটা কীরকম, প্রচণ্ড হাসি পাবে কষ্টের তুলনায়। কারণ হচ্ছে এই দেখো, এই যে নায়িকাটা নামছে এইবার আর দেখতে পাবে না তোমরা। তো এখনও বলতে গিয়ে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। ও হচ্ছে যে নামতে নামতে এত উঁচু হিল পড়েছে, লম্বা দেখানোর জন্য দুম করে পড়ে গেছে সিঁড়ি থেকে। তো যেটা দেখে হাসি থামছিল না, ইভেন এখনও পর্যন্ত দেখে হাসি পাচ্ছে। তারপরে আমি দেখাচ্ছিলাম, দেখো আমি ঘাগরা পরেছি করেছি, তারপরেও আমি পরছি না। আর এই ছিল হচ্ছে আমার লুক, যেটা আমি প্রথমে দেখেছো তোমরা যে একটা শাড়ি আর লাঙ্গার সাথে করে ম্যাচ করে পরেছিলাম, কিন্তু তারপর এটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর তোমাদের দেখাবো যে আমরা যেখানে আছি সেখানে কত সুন্দর করে হরিনাম হচ্ছে। সন্ধ্যা সকালের অ্যাম্বিশনটা তোমাদের এত ভালো লাগবে, মানে হরিনামে যে সত্যিই জাদু আছে এবং কেউ একজন যে মেতে যেতে পারে পুরোদমে, এখানে না গেলে সত্যি বুঝতে পারতাম না। এবং হরিনামের মধ্যে যে এত মাহাত্ম্য, এত কিছু জানা যায়, সেটাও। আর আমাদের পুজোটা হাত ধরবে না, বড় হয়ে গেছে, একা একা যাবে, একটু খাই করে সন্ধ্যাবেলা ঘুরে টুরে এবং ইস্কন মন্দিরে হরিনাম জপ করে রীতিমতো নৃত্য করে তারপরে হচ্ছে যে আমরা চলে গিয়েছিলাম। আর এই দিনকে আমরা খেয়েছিলাম গীতা ভবনে। তো খাবারটা আমি পরে ভুলে গিয়েছিলাম, যার জন্য একটু আমার মানে পাতাটা এলোমেলো দেখছো। বাট তুমি যখন খাবে এখানের যে কোনো ভোগ প্রসাদ মুখে দিলে জাস্ট অমৃত, ঠিক আছে? তো তোমরা যদি যাও কেউ, এখানে অনেকগুলো ভবন আছে, আমরা সবকটা ভবনই প্রায় খেয়ে ফেলেছিলাম। কারণ খাবার দাবার বলতে নিরামিষ হিসেবে খেয়েছিলাম আর ওখানেই খেয়েছিলাম। আর এই দেখো গীতা ভবনটা কত সুন্দর করে সাজানো, ওখানে যেন সবসময়ই তোমার কি বলে দিওয়ালি লেগে রয়েছে। আর এই যে রাস্তাটা, এটা আমি অতটা ভালো করে কভার করতে পারিনি, বাট এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। এখানে প্রত্যেকটা লোকেশান থেকে মানে দেখে তোমার জাস্ট মনে হবে ওয়াও, হ্যাঁ, মনে হবে কোথায় এসেছি। সত্যি অসাধারণ। মানে আমি আরও একবার গিয়েছিলাম, তখন এত সাইড ঘোরা হয়নি, কারণ হাতে অত্যন্ত কম সময় নিয়ে গিয়েছিলাম এবং এতটা বেশি জানা ছিল না। এখন গিয়েছিলাম দাদাভাইদের সাথে, দাদাভাইয়ের অনেক বেশি কিছু জানা ছিল। আর এই দেখো, এটা পরের দিনের লুকস। আমি ওই দিনকে একটি লং আনারকালি টাইপস কুর্তি আর কি পরে বেরিয়েছিলাম। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম যে মানে ওই দিন রাত্রিবেলা মিটে যাওয়ার পরের দিন সকালবেলা আমরা বেরিয়েছিলাম সাইট সিনে। ওই দিনকে নিমাই মানে ভোরবেলা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আগে গিয়েছিলাম ওখানে, ঠাকুর দর্শন করেছিলাম, ঠাকুরজিকে প্রণাম করেছিলাম, ওখানে একটু গান শুনেছিলাম, তারপরে একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে যে সাইট দর্শনে। ওই দিনকেই আমরা বিভিন্ন টেম্পলগুলো ওখানে দেখেছিলাম। এই দেখো, এই মন্দিরটা এত সুন্দর, এখানে প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা মন্দির এত এত সুন্দর। আর আমি একটু অন্যায় করেছি, কারণ প্রত্যেক জায়গায় ক্যামেরা নট অ্যালাউড ছিল, বাট আমি করেছি। যদি ফুটেজগুলো না নিতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, কী করবো বলো, একটু আদ্রু করেছি লুকিয়ে টুকিয়ে। আর হচ্ছে যে এই যে এটা ছিল হচ্ছে নিমাইয়ের মাসিমণির বাড়িটা আমি ঢুকেছিলাম না, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো, সেই কারণে আমি ছিলাম গাড়িতেই। আর এই যে এখানে দেখো এত এত প্লেস, আর যেখানে তুমি গিয়ে বসে যাবে তোমার উঠতে ইচ্ছে করবে না, মনেই হবে না যে উঠে আর কোথাও যাই। আর এই যে নিম গাছটি, এটির নিচেই স্বয়ং নিমাইয়ের আর কি জন্ম হয়েছিল, সেই কারণেই হচ্ছে যে এটা এখনও পর্যন্ত ওইভাবে আছে। আর আমাদের পুজোটাকে প্রণাম করিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর এই প্রণাম সেরে উঠেই মামামের কোল থেকে নেমে ওখানে এই যে এত খেলনা দেখেছে, আমাকে দাও, ওটা আমার চাই। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দর্শনে। এখানে এই জগন্নাথ মন্দিরটা এত সুন্দর করে সাজানোর কারণ হচ্ছে এখানে যত বৈষ্ণব মতে আর কি যত বিয়ে হয়, তো এখানেই হয় আর কি, সেই কারণে এত সুন্দর করে সাজানো। তোমাদেরকে ঘুরে ঘুরে আরও ফুটেজ আছে দেখাবো। আর হচ্ছে যে এই যে এই জায়গাটায় কী আছে বলো তো, এখানটা হচ্ছে যে জগন্নাথ দেবের যে পুরীর মন্দিরে আর কি প্রতিষ্ঠা এবং কিভাবে হয়েছিল, স্বপ্নাদেশ দিয়েছিল এবং সেই প্রত্যেকটি কথা এখানে লেখা আছে। আমি ভিডিওটার স্পিড বাড়ালাম না, তোমরা পারলে একটু পড়ে নিও, আর যেগুলো সম্ভব হচ্ছে আমি একটু পড়ে পড়ে বলে দিচ্ছি। তো এখানে সরি, স্বয়ং আর কি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আর কি নাম কীর্তন প্রচারে, অর্থাৎ আমাদের সনাতনী ধর্মের যে ঐতিহ্য যার হাত ধরে আর কি ফুটে উঠেছে, তো তিনি যখন গিয়েছিলেন তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছিল, জঙ্গলে বিভিন্ন। আচ্ছা, এটি হচ্ছে ফটিকচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি কিনা জগন্নাথ পুরীর মন্দিরের একজন মানে প্রধান পুরোহিত ছিলেন। আর এই হচ্ছে জয় জগন্নাথ। আমরা কিছুদিন আগে পুরী দর্শনও করে এসেছি, মানে পুরীর জগন্নাথ
জগন্নাথ দর্শনও করে এসেছি, পারলে আমি তোমাদের সাথে সেই ফুটেজগুলো শেয়ার করব। আর এখানে মূর্তি প্রতিষ্ঠার সেই মুহূর্ত আর কি। আর এই কাহিনীটা কিছুটা এরকম যে আমরা সবাই জানি প্রায় যে একটি নিমকাঠ ভেসে আসবে, রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিল এবং একজন কুষ্ঠরোগী আর কি, তা রোগে আক্রান্ত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মূর্তিটি আর কি তৈরির জন্য। এবং তিনি যখন মূর্তিরত অবস্থায় ছিলেন তখন বলা হয়েছিল কেউ যাতে না প্রবেশ করে, কিন্তু শোনা যায় আর কি কোনো রকম একদিন আগে আর কি কোনো রকম আওয়াজ না শুনতে পেয়ে রাজা ঢুকে পড়েছিলেন এবং ওই ইনকমপ্লিট অবস্থার মূর্তিটি আর কি রয়ে গেছে। সে যাই হোক, তাই আমাদের কাছে যায় জগন্নাথ। আর অ্যাট লাস্ট আবারও মায়াপুর দর্শন করুন। আরও কী কী কাণ্ডকলাপ ঘটালাম সবই থাকবে তোমাদের জন্য। তো টাটা।